আজ ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বকে প্রসারিত করা এই থিমকে সামনে রেখে এবছর সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 5 জন করে সর্বোচ্চ নম্বর প্রাপকদের আর্থিক পুরস্কার তুলে দেন অতিথিরা। আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য অত্যন্ত সহৃদয়ভাবে তাদের জন্য কাজ করছেন এবং কাজের মধ্যে দিয়ে যদি আমরা বিগত 10 বছরকে মূল্যায়ন করি তাহলে দেখব যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে দিব্যাঙ্গজনেরা যেন স্বাভিমানের সঙ্গে আত্মসম্মানের সঙ্গে তারা বাঁচতে পারে। প্রধানমন্ত্রী বলেন আত্মনির্ভরতা। আত্মনির্ভর কথার অর্থ এই যে মানুষ স্বাভিমানের সঙ্গে বাঁচা, তারা যেন সম্মানের সঙ্গে সমাজে বাঁচতে পারে। আমাদের রাজ্যে ডিডিআরসি আগে কি ছিল? 4টা ডিডিআরসি ছিল, ইতিমধ্যে 8টা ডিডিআরসি, অর্থাৎ আমাদের যারা দিব্যাঙ্গ প্রতিবন্ধী কেন্দ্র আগে যেখানে 8খানা ছিল, জেলা ভাগ হওয়ার পর সেটা 8টাই থেকে যায়। কিন্তু রাজ্য সরকার, নতুন সরকার আসার পর এই রাজ্যে 8টা ডিডিআরসি সেন্টার ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। আমাদের রাজ্যে যারা প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ইউআইডি কার্ড, অর্থাৎ তাদেরকে যে সার্টিফিকেট আগে দেওয়া হতো সেগুলোকে নবীকরণ করে আজ ডিজিটাল মাধ্যমে ইউআইডি কার্ড 40,000-এর মতো আমরা ইতিমধ্যে দিতে পেরেছি। প্রতি ঘরে সুশাসন ক্যাম্পের মধ্যে দিয়ে বা আমাদের প্রশাসন, মহকুমা প্রশাসন সময় সময় ক্যাম্প করে, আমাদের অঙ্গনওয়াড়ি আশাকর্মী যারা রয়েছেন তারা ক্যাম্প করে ইতিমধ্যে আমরা 40,000-এরও বেশি আমরা ইউআইডি কার্ড ইতিমধ্যে আমরা দিয়েছি। আপনারা সবাই জানলে খুশি হবেন, 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন হলেন 2014 সালে, তারপরে 2016 সালে নতুন পলিসি অনুযায়ী যে আমাদের ভারতে আগে যেখানে 3% সরকারি চাকরিতে আরক্ষণ ছিল সেটাকে বাড়িয়ে 4% করা হয়েছে। গোটা দেশে যেখানে দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক পেনশন 300 টাকা দেওয়া হয়, 80% দিব্যাঙ্গ যারা তারা সেখানে সেই লাভ উঠাতে পারেন। এটা একমাত্র রাজ্য যেখানে আমরা 60% অর্থাৎ 60% যারা দিব্যাঙ্গ তার বেশি তাদেরকে আমরা 2000 টাকা পেনশন দেই আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে শুধু এটা নয়, আমরা দিব্যাঙ্গ কোনো বোনকে যদি কেউ বিবাহ করে যেখানে 5000 টাকা ছিল সেটাকে বাড়িয়ে আমরা 50,000 টাকা করেছি। আপনারা শুনলে খুশি হবেন, অভয়নগরে যে মুখবধিদের জন্য যে স্কুলটা ছিল দীর্ঘ 20 বছর, সেই স্কুলটা ক্লাস 1-এই থেকে যায়। এই আজকের থেকে 1 বছর আগেই, 7-8 মাস আগে আমি সেই স্কুলটাকে আমরা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত সেটাকে উন্নতিকরণ করি এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ক্লাস বাড়ার সঙ্গে সঙ্গে সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমাদের এই প্যারা গেম আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা আজকের প্রতিযোগিতায় যারা জয়ী হবে তারা আগামী দিন 18 এবং 19 তারিখ আস্তাবল ময়দানে আমরা আমাদের গোটা রাজ্যের থেকে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা আসবেন ত্রিপুরা প্যারা আমরা অলিম্পিক করব, সেখানে গত বছর আমরা করেছি।